বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি একটা ফজিলতের কথা বলবো, কোরআনুল কারীমের আন-নূর 35 নম্বর আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন কি বলছে এখানে দেখুন। যারা নিজের জীবনকে আলোকিত করতে চান, বুঝতে গেলে জ্ঞানীদের জন্য এখানে অনেক নিদর্শন রয়েছে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি শুরু করতেছি আয়াতটি। দেখুন, আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর, তার নূরের উপমা একটি তাকের মতন। তাতে রয়েছে একটি প্রদীপ, প্রদীপটি রয়েছে একটি চিমনির মধ্যে, চিমনিটি উজ্জ্বল তারাকারই মতন। প্রদীপটি বরকতময় জাইতুন গাছের তেল দ্বারা জ্বালানো হয়, যা পূর্ব দিকেরও নয় এবং পশ্চিম দিকেরও নয়। এই তেল যেন আলো বিকিরণ করে, যদিও তাতে আগুন স্পর্শ না করে। নূরের উপর নূর, আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত করেন তার নূরের দিকে। আর আল্লাহ মানুষের জন্য উপমাসমূহ উপস্থাপন করেন। আর আল্লাহ প্রতিটি বস্তু সম্পর্ক সমগ্র জ্ঞাত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোরআন কারীম সূরা আন-নূরের আমি 35 নম্বর আয়াতটি আপনাদের